Hello everyone, this is Shakib Salim from Scholar Educator. Welcome back to another tutorial. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ প্রপার্টিজ বেশ কিছু एग्जांपल নিয়ে। লাস্ট টিউটোরিয়ালে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ প্রপার্টিটা প্রুভ করছিলাম এবং একটা প্রবলেম সলভ করছিলাম। আমার কাছে মনে হয়েছে এই প্রপার্টিজটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যার কারণে তোমাদেরকে আরো বেশ কিছু প্রবলেম সলভ করানো উচিত। যার কারণে আমি এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ প্রপার্টির উপরে আজকে সেকেন্ড টিউটোরিয়াল তৈরি করতেছি। এই টিউটোরিয়ালে আমরা তিনটা ম্যাথ সলভ করব। আজকে টিউটোরিয়ালের এই ম্যাথগুলো যদি তোমরা সলভ করো তাহলে আমার মনে হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর ডেরিভেটিভ প্রপার্টিজ এর উপরে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে আজকে আমরা যে প্রথম প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে গিভেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2 * √t / পাই = 1 / s^3/2 দেওয়া আছে। এটা এখান থেকে আমাকে কি করতে হবে, শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 / √πt = 1 / √s। এটা আমাকে কি করতে হবে বলতো, এটা দেওয়া আছে, এটা আমাকে বের করতে হবে, প্রমাণ করতে হবে। দেন সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ প্রাইম t, অর্থাৎ f অফ t এর ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে যেখানে হয় f অফ t = e^3t। থার্ড প্রবলেমটা হচ্ছে দেখো ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ ডাবল প্রাইম t, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ অফ f অফ t বের করতে হবে হয় f অফ t = cos at। তাহলে আমরা এই তিনটা প্রবলেম এখন সলভ করব। চলো প্রথম প্রবলেমটা এখন সলভ করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2 * √t / পাই = 1 / s^3/2 দেওয়া আছে। তাহলে এটা আমার দেওয়া আছে। এখান থেকে তাহলে আমরা কি করতে পারবো বলতো, এখান থেকে আমরা ফার্স্ট যে কাজটা হচ্ছে আমাকে f অফ t টা ফাইন্ড করতে হবে। তাহলে লেট f অফ t = তাহলে কত হবে বলতো 2 * √t / পাই। তাহলে এই f অফ t যদি আমরা এখন একবার ডেরিভেটিভ করব তাহলে কত লিখতে পারবো বলতো, f অফ প্রাইম t = আমরা কত লিখতে পারবো 1 / √t পাই। যেটা এটা আমাকে কি করতে বলছে বলতো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেটা প্রমাণ করতে বলছে 1 / √s, যেটা আমরা ডেরিভেটিভ প্রপার্টিজ এর হেল্প নিয়ে এখন প্রুফ করব। তাহলে দেখো তো এখান থেকে আমরা কত লিখতে পারবো বলতো, f অফ 0 = তাহলে কত লিখতে পারবো, f অফ 0 যদি এখানে বসাও তাহলে এখান থেকে কত লিখতে পারবো, 0 লিখতে পারবো। ঠিক আছে, এটা আমার সূত্রে লাগবে, যার কারণে এখানে একটু লিখে রাখলাম। এখন আমরা যেটা ফর্মুলা জানি, অ্যাকর্ডিং টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ প্রপার্টি উই ক্যান রাইট দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ প্রাইম t = আমরা কি জানি s f অফ s মাইনাস f অফ 0। তাহলে দেখো তোমরা এখানে f অফ s এর ভ্যালুটা আমার কোশ্চেনে দেওয়া আছে। এখানে যদি লক্ষ্য করো তাহলে f অফ t ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করে কত হইছে বলতো 1 / s^3/2 হইছে। এটা আমার f অফ s এর ভ্যালু। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো s * 1 / s^3/2 মাইনাস কত হবে বলতো, এই যে 0। তাহলে এখান থেকে যদি তুমি সলভ করো তাহলে লিখতে পারবো 1 /√s। তাহলে তোমরা এখানে দেখো খুব সহজেই আমরা ডেরিভেটিভ প্রপার্টিজটা ইউজ করে এই প্রবলেমটা আমরা প্রুভ করতে পারলাম। আজকে টিউটোরিয়ালে আমাদের যে দ্বিতীয় প্রবলেমটা আছে সেটা হলো ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ প্রাইম t when f of t = e^3t। তাহলে আমার এখানে দেওয়া আছে f of t = e^3t। তাহলে এখান থেকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে কত লিখতে পারবো বলতো, f of prime t = 3 * e^3t। এটা আমরা এখান থেকে লিখতে পারবো। অলসো এখান থেকে আমরা লিখতে পারবো f of 0 = কত লিখতে পারবো বলতো, 0 যদি বসাও এখানে 1 আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা এখন কি করব বলতো, অ্যাকর্ডিং টু ডেরিভেটিভ প্রপার্টি উই ক্যান রাইট দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of prime t = আমরা জানি s * f of s minus f of 0। তাহলে দেখো এখানে f of s এর ভ্যালুটা কত হবে বলতো, এখানে f of t মানে আমার এখানে f of t কোনটা বলতো, এই যে এখানে যদি তোমরা লক্ষ্য করো f of t = কত বলতো e^3t, আর এখানে আমার কত লাগবে f of s এর ভ্যালুটা লাগবে। তাহলে s আমরা কত লিখলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t মাইনাস কত বলতো f of 0 এর ভ্যালু কত বলতো 1। তাহলে দেখো এখান থেকে আমরা যদি e^3t ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কি জানি বলতো, s * 1 / s - 3 এটা জানি -1। তাহলে এখানে যদি আমরা এটা একটু সলভ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 3 / কত বলতো s - 3। তাহলে এটা আমরা কিন্তু খুব সহজেই কিন্তু কি করতে পারলাম বলতো, এটা আমরা ফাইন্ড করতে পারলাম। তাহলে এইভাবে যে কোনো ধরনের যদি আরো প্রবলেম থাকে এই টাইপের, হয়তো এখানে বললো e^3t না বলে এখানে তোমার আরো অনেক কিছু বলতে পারে e^3t + 2t, এরকম প্রবলেম থাকতে পারে যেগুলো তোমাকে কি করতে পারো বলতো, ডেরিভেটিভ প্রপার্টিটা বের করতে পারে। তাহলে খুব সহজেই তোমরা কি করতে পারো বলতো, এই প্রসেসটা ফলো করে এই ধরনের আরো প্রবলেমগুলো সলভ করতে পারো। আজকে টিউটোরিয়ালে আমাদের লাস্ট যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of ডাবল প্রাইম t when f of t = cos at। দেখো তোমাকে এখানে কি বলছে, সেকেন্ড ডেরিভেটিভ অফ f of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা তোমাকে এস্টিমেট করতে বলছে যেখানে f of t = cos at। তাহলে তুমি আগে কি করবে, প্রথমে লিখে নিবা f of t = cos at
দেন এখান থেকে তুমি কত লিখতে পারো বলো তো, এটাকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করো তাহলে কত লিখতে পারো, এফ অফ প্রাইম টি ইকুয়াল টু কত লিখতে পারো, এ ইনটু সাইন এটি মাইনাস সামনে একটা মাইনাস হবে মাইনাস সাইন এটি। এখন এখান থেকে তুমি কি করবে বলো তো, অলসো এফ অফ 0 ইকুয়াল টু কত লিখতে পারবা 1, দেন এখান থেকে এফ অফ প্রাইম 0 ইকুয়াল টু কত লিখতে পারবা 0 হবে, কারণ এখানে যদি কি করো বলো এফ অফ 0 এফ অফ টির জায়গাতে 0 লিখে যদি বসাও তাহলে এখান থেকে 1 পাবা, আর এখানে এফ অফ প্রাইম ইকুয়াল টু কত পাবা, এফ অফ প্রাইম 0 ইকুয়াল টু কত পাবা 0 পাবা। তাহলে আমরা কি জানি বলো তো, ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেরিভেটিভ প্রপার্টি যেটা ফর্মুলা সেটা জানি, এফ অফ ডাবল প্রাইম টি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, a স্কয়ার মাইনাস এফ অফ এস মাইনাস এস ইনটু এফ অফ 0 মাইনাস এফ অফ প্রাইম 0। লাস্ট টিউটোরিয়ালে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেরিভেটিভ প্রপার্টিটা এটা প্রুভ করছিলাম, তাহলে সেখান থেকে আমরা এখান থেকে কি লিখলাম বলতো, a স্কয়ার এফ অফ এস মাইনাস এস ইনটু এফ অফ 0 মাইনাস এফ অফ প্রাইম 0। এখানে কিন্তু দেখো তোমাকে কি করতে হবে বলতো, এই যে এফ অফ টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা আছে এটা তোমাকে আগে বের করতে হবে। দেখো আমরা কিন্তু খুব সহজেই জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু কত বলতো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি না, এটা ইকুয়াল টু কত লিখতে পারবা, s ডিভাইডেড বাই কত, a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এটা এখানে তুমি লিখে দাও তাহলে কত লিখতে পারো, a স্কয়ার ইনটু s ডিভাইডেড বাই কত, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস দেখো f অফ 0 এর ভ্যালু কত 1, তাহলে s ইনটু 1 মানে s মাইনাস 0। তাহলে দেখো এটা যদি তুমি একটু সলভ করো তাহলে কি লিখতে পারবে, a স্কয়ার প্লাস a স্কয়ার s কিউব মাইনাস s কিউব মাইনাস a স্কয়ার s। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা মাইনাস a স্কয়ার s ডিভাইডেড বাই কত, a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে কিন্তু দেখো তুমি কিন্তু খুব সহজেই তাহলে কি করতে পারলা বলো তো, সেকেন্ড ডেরিভেটিভ অফ f অফ t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম তুমি বের করতে পারলা। তাহলে আমার কোশ্চেনে কি বলছিল যে তোমাকে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ ডাবল প্রাইম t when f of t equal to cos at বের করতে বলছিল, আমরা এটা কিন্তু খুব সহজে বের করে ফেললাম। তাহলে এইভাবে এই টাইপের যে প্রবলেমগুলো তোমাদের রেফারেন্স বুক আছে সেখানে দেখবা যে এই টাইপের অনেক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো তোমরা এই প্রসেস ফলো করে সলভ করবা। আর যদি স্পেশাল টাইপের কোনো প্রবলেম থেকে থাকে, যদি তোমরা সলভ করতে না পারো, সেটা তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করে জানিয়ে দিবে, আমি অবশ্যই সেই প্রবলেমটা তোমাদের সলভ করে দিব। তাহলে আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে বা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আর হ্যাঁ, যদি আজকের টিউটোরিয়াল থেকে যদি তুমি কিছু শিখতে পারো অবশ্যই সেটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, তোমার ফ্রেন্ডকে জানানোর চেষ্টা করবা। ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।